বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীনতা মানে কি শুধু ভৌগোলিক সীমানা, নাকি স্বাধীনতা মানে মানুষের নিরাপত্তা, বিচার প্রাপ্তি এবং সামাজিক ন্যায় বিচার? গত ৪৮ ঘন্টায় ১৮টি ধর্ষণের ঘটনা, এই পরিসংখ্যান আমাদের সমাজের অন্ধকার দিক তুলে ধরে। কেন ধর্ষণের ঘটনা বাড়ছে, কেন ধর্ষকরা শাস্তি পাচ্ছে না, এবং আমাদের আইন ও বিচার ব্যবস্থা কতটা কার্যকর। মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। স্থানীয়তে হাত পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় ৮ম শ্রেণীর এক কিশোরীকে। এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও ২ নারী যাত্রীকে ধর্ষণে অভিযুক্তদের। রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এখনো কেউ এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি জনগণের রক্ষক হওয়ার কথা, তার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রশ্ন হচ্ছে, কেন এমন ঘটনা ঘটছে? বাংলাদেশে ধর্ষণ বিরোধী আইন থাকলেও এর প্রয়োগ কতটা কার্যকর? আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তবে বাস্তবে দেখা যায় ধর্ষকরা ধরা পড়ে না, ধরা পড়লেও বিচারের জন্য বহু বছর অপেক্ষা করতে হয়। প্রভাবশালীরা অপরাধীদের রক্ষা করে। দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে ধর্ষণকারীরা শাস্তি থেকে রেহাই পায়। যে দেশে শুধু আওয়ামী লীগ করে বলে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, সেখানে ধর্ষণকারীদের কেন বিচার হচ্ছে না? যে দেশে জয় বাংলা বলতে মানুষ ভয় পায়, সেখানে ধর্ষণকারীরা কেন ধর্ষণ করতে ভয় পায় না? কেন ধর্ষণের বিরুদ্ধে জনগণের আওয়াজ চাপা পড়ে যায়? তাহলে এটাই কি বাংলাদেশের স্বাধীনতা? দেশের বড় বড় টিভি চ্যানেলগুলো কি শুধু বিনোদনের জন্য? ধর্ষণের ঘটনা যখন প্রতিনিয়ত ঘটছে, তখন মূলধারার মিডিয়া কেন এসব নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করছে না? কেন অপরাধীদের চেহারা সামনে আনছে না? কেন ধর্ষণ নিয়ে বড় আন্দোলন হলে সেটাকে দমন করার চেষ্টা করা হয়? এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা কি করতে পারি? দর্শকদের বিচার দ্রুত শেষ করতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের শিকার ব্যক্তির দোষ না খুঁজে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি অপরাধীরা প্রকাশ্যে কঠোর শাস্তি পায়, তাহলে তারা অপরাধ করতে ভয় পাবে। মিডিয়াকে ধর্ষণের সঠিক প্রতিবেদন করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আমাদের সংস্কার কি শুধু অর্থনৈতিক উন্নয়ন, নাকি মানুষের নিরাপত্তাও তার অংশ? ধর্ষণ মুক্ত বাংলাদেশ কি শুধুই স্বপ্ন, নাকি আমরা চাইলে তা বাস্তব করতে পারি?